দুধ, ডিম আর চিনি। এই ৩ টা জিনিস দিয়ে মজাদার এই আইটেমটা বানিয়ে নেয়া যায়, যার নাম হচ্ছে পুডিং। পুডিং বানাতে খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। ৩ টে উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। কিন্তু তারপরেও অলসতার জন্য কেন যেন আমার এটা রেগুলার বানানো হয় না। সেদিন আমি বাবার বাড়ি ছিলাম। আমার ভাই আবদার করলো যে, "আপু পুডিং বানাও।" ওর আবার টনসিলের অপারেশন হবে। তো যেহেতু টনসিলের অপারেশন হলে খেতে পারবে না, তো রাতের বেলা বলার সাথে সাথেই আমি বানিয়ে দিলাম। পুডিং বানানোর জন্য লিকুইড মিল্ককে ঘন করে জাল করে নিতে হবে। ১ লিটার দুধকে ০.৫ লিটারের মতো করে নিতে হবে। তো এখানে মাপা দুধ ছিল না, আম্মু আগেই জাল করে রেখেছিল। আর জাল করার পর কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর সাথে হচ্ছে ১ বাটির জন্য ৪ টা ডিম। ফ্রিজের ডিম দেওয়া যাবে না, কমপক্ষে ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। লিকুইড মিল্কটা আগেই জাল করা ছিল, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি ডিম মিক্সড করব। চাইলে কিন্তু ডিমগুলা একবারেই মিক্সড করে ফেলা যায়, কিন্তু আমি আলাদা একটা পাত্রে আলাদাভাবে বিট করে নেব। পুডিংয়ে দুধের মধ্যে ডিম ডিরেক্টলি না দেওয়াই ভালো, কারণ অনেক সময় পচা ডিম পড়লে পুরা দুধটাই বাদ হয়ে যায়। একবার আমার সাথে এই ঘটনা ঘটেছে। এরপর থেকে আমি যখনই পুডিং বানাই, আমি তো একটা একটা করে আলাদা করে নেই। আজকে তো একসাথেই ৪ টা দিয়ে দিলাম। যাই হোক, ডিমগুলো আমি আলাদাভাবে বিট করে নিব। আপনারা চাইলে দুধের সাথে একসাথে মিক্সড করে একসাথেও বিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কফি বিট করার একটা বিটার। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। ডিমটাকে ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি চিনি মিক্সড করে দিচ্ছি। চিনিটা হচ্ছে আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা আপনারা চাইলে দুধের সাথেও জাল করে ফেলতে পারেন। তো দুধটা যেহেতু আম্মু আগেই জাল করে রেখেছিল, এই জন্য আমি ডিমের সাথে চিনিটাকে বিট করে নিচ্ছি। এখন হচ্ছে যে জাল করা দুধটা, এটা আমি ডিমের সাথে মিক্সড করে তারপর একটু বিট করব। একটা পুডিংয়ের জন্য ১ লিটার লিকুইড দুধ আর হচ্ছে ৪ টা ডিম। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও কিন্তু এটা রেডি করতে পারেন। আমার কাছে মনে হয়েছিল যে দুধটা একটু ঘন কম হয়েছে, এজন্য আমি সাথে একটু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। এরপরে সবগুলো একসাথে একটু বিট করে নিচ্ছি। বিটটা ভালো করে হলেই কিন্তু পুডিংয়ের ভিতরে যে স্মুথনেসটা, এটা বেশ ভালো হয়। বিট করা শেষ। এখন হচ্ছে আমি পুডিং বানানোর কাজে চলে যাব। পুডিংয়ের যে বাটিটা আছে, এটার মধ্যে আমি সামান্য পানি নিয়ে নিলাম। একদম অল্প একটু পানি, যাতে করে চিনির গাটা ভিজে, এতটুকু পানি। এখানে আমি ৪ টেবিল চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে ক্যারামেলটা রেডি করতে হবে, কারণ চুলার আঁচটা একদিক দিয়ে বেশি হয়, একদিক দিয়ে কম হয়। তো একদিক দিয়ে পুড়ে যায়, আরেক দিক দিয়ে হয় না। এজন্য একটু পরপর বাটিটা একটু ঘুরিয়ে দিতে হয়। আর চিনির সাথে চাইলে পানিটা আপনারা অ্যাড করতে পারেন, চাইলে পানিটা নাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। আমার কাছে মনে হয় পানিটা অ্যাড না করলে এটার কালারটা বেশি ঘন আসে, তখন একটু তিতা ভাব চলে আসে এই ক্যারামেলটার মধ্যে। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে ক্যারামেলটা রেডি করতে হবে। বক্সটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে সব জায়গায় একই রকমের হয়। আর খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এরকম একটুখানি কালার আসলেই চুলাটা অফ করে দিতে হবে। এখন ক্যারামেলটা ঠান্ডা করে তারপরে এটার মধ্যে যে বিট করে রাখা দুধ ডিম, সেটা অ্যাড করে দেবো। বাটিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো ছিদ্র না থাকে। এটা আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, চাইলে নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন। হাঁড়ির নিচে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংটা বসিয়ে দিতে হবে। আমাদের এই প্রেসার কুকারটার মধ্যে রান্না বান্না হয় না, আম্মু শুধুমাত্র কেক বানানোর জন্য ইউজ করে, এই জন্য সাইড দিয়ে এই পোড়া পোড়া ভাবটা চলে আসছে। তো এটার মধ্যেই হচ্ছে কেক বা পুডিং বানানো হয়, আর অন্য কোনো রান্না বান্না করা হয় না। তো এটা এখন বসিয়ে দেওয়া হলো। মোটামুটি ২০ মিনিটের মতো সময় লাগে। এরপরে টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে হলো কিনা। আমি প্রথমবার চেক করার পরে দেখি হয় নাই। এরপর প্রেসার কুকারে আবার কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছিলাম। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছি। এখন ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে তারপরে বক্স থেকে ছুটাবেন, আগে ছুটালে কিন্তু ভেঙে যেতে পারে। এই পুডিং খোলার বিষয়টা আমার কাছে বেশ ভয় লাগে, কারণ পুডিংটা যদি ঠিক মতো না হয় তাহলে এটা ভেঙে যায়, এটা দেখতে অনেক কষ্ট লাগে। তো আম্মু হচ্ছে বক্স থেকে বের করার আগে ছুরি দিয়ে আগে চারো সাইডটা আলাদা করে নিয়েছে, এরপরে হচ্ছে উপর করে নিয়েছে। এখন হচ্ছে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। নর্মালি পুডিং এভাবেই পিস করা হয়, আপনারা চাইলে আপনাদের মতো স্কোয়ার শেপেও করতে পারেন, বাট একটা পুডিংয়ের ৮টা পিস হয়, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো পুডিংটা ভিতর থেকে একদমই স্মুথ হয়েছে, ভিতরে কোনো ধরনের ছিদ্র যেটা থাকে, অনেক সময় ছিদ্র ছিদ্র হয়, এটাও হয় নাই। এই তো এভাবে আপনারা পুডিং বানিয়ে খেতে পারেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।